রানী, তুমি এত রাত্রে? দরজাটা বন্ধ করে কথা আছে। কি হয়েছে কি? আমি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। বাড়ি ছেড়ে চলে এসেছো? হ্যাঁ, আজ রাতে আমরা বিয়ে করব। এসব এসব কি বলছো কি তুমি? ঠিকই বলছি। মা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। কাল সকালে আমার খোঁজ শুরু হবার আগে যা হোক কিছু একটা করতে হবে। না রানী, তোমাকে নিয়ে এত বড় পরীক্ষা করার সাহস আমার নেই। তুমি এখন ফিরে যাও, কাল সকালে আমি তোমার মার সঙ্গে গিয়ে কথা বলবো। বিজয়, আজ আমি যদি ফিরে যাই তাহলে আর কোনোদিন তোমার কাছে আসবো না। রানী, হ্যাঁ, আমার ধারণা ছিল আমি একজন পুরুষকে ভালোবাসি, কাপুরুষকে নয়। আর তার জন্য আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম। কিন্তু সে দেখলাম আমার ধারণা সম্পূর্ণ ভুল। যে মানুষ অভাবের জন্য তার ভালোবাসাকে নষ্ট করতে পারে সে কাপুরুষ ছাড়া আর কি হতে পারে। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, আমি কোনোদিন তোমার কাছে আসবো না, কোনোদিন না। আমি কাপুরুষ নই। আমার সমস্ত আশা, ভালোবাসা, স্বপ্ন তোমাকে নিয়ে। আমি কখনো তোমাকে হারাতে পারবো না। হ্যাঁ, কিন্তু রানী, এত অল্প সময় লোকজন ছাড়া এসব ব্যবস্থা কে করবে? এ ব্যাপারে আমাদের একজনের সাহায্য করতে পারে। কে সে? সিদ্ধার্থ। অগ্নি দেবতা বিনিয়োগ, ওং প্রজাপতি ঋষি কন্যা দেবতা কন্যা পরিণয়ন বিনিয়োগ, ওং প্রজাপতি ঋষি অগ্নি দেবতা অগ্নি প্রযক্ষণ বিনিয়োগ, ওং অগ্নিশা, ওং গণেশা, ওং সূর্যেশা, ওং সরসা, ওং বৃহৎশা, ওং প্রজাপতি ঋষি গায়ত্রী চন্দ্র অগ্নি দেবতা বিনিয়োগ, ওং প্রজাপতি ঋষি কন্যা দেবতা কন্যা পরিণয়ন বিনিয়োগ, ওং প্রজাপতি ঋষি অগ্নি দেবতা অগ্নি প্রযক্ষণ বিনিয়োগ, ওং অগ্নিয়সা, ওং বপরায়সা। এটা কি করলি দাদা? নিজের ভালোবাসাকে এভাবে বিসর্জন দিয়ে এলি? বিসর্জন কেন বলছিস বোন? বল, প্রতিষ্ঠা করে এলাম। আমি যে ওকে এখনো ভালোবাসি রে। তুই এখনো ওকে ভালোবাসিস? হ্যাঁ রে বোন, হ্যাঁ। আর সেই জন্য তোর ভালোবাসার মানুষের হাতে ওকে আমি তুলে দিয়ে এলাম। অঞ্জলি, অঞ্জলি, জীবনে সবকিছু কেড়ে নেওয়া যায় রে, কিন্তু ভালোবাসা কখনো কেড়ে নেওয়া যায় না রে বোন।